ফুটবলের ইতিহাসে হাজারো কিংবদন্তিদের জন্ম হয়েছে, যারা কিনা ফুটবল থেকে অবসর নেওয়ার পরও আজও ফুটবল ভক্তদের মনে অমরত্ব লাভ করেছে। ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে এমন প্রশ্নের জবাবে অনেকেই এগিয়ে রাখেন লিওনেল মেসিকে, আবার অনেকে পেলেকে। অনেক ফুটবল ফ্যান্স আবার ম্যারাডোনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করে থাকেন। তবে এবার এমনই এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ম্যান সিটির নরওয়েজিয়ান আর্লিং হালান্ড। সাম্প্রতিক স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্লিং হালান্ডকে জিজ্ঞাসা করা হয় সর্বকালের সেরা ফুটবলারকে এবং মেসি যে তাকে হারিয়ে ব্যালন ডি'র জিতেছে এতে তার কি অনুভূতি। উত্তরে আর্লিং হালান্ড বলেন, সে বিশ্বকাপ জিতেছে, যা সবকিছুর ঊর্ধ্বে। আমার মনে হয় ফুটবল ইতিহাসে যারা ফুটবল খেলেছে তাদের সবার চেয়ে ঊর্ধ্বে লিওনেল মেসি, সে সর্বকালের সেরা ফুটবলার। দর্শক, আগে অনেকেই লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রতিদ্বন্দ্বিতা করত সর্বকালের সেরাদের তালিকায়, কিন্তু 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর নিজেকে 10 বছর বাইরে নিয়ে গেছেন রেকর্ড 8 বারের ব্যালন ডি'র জয়ী এই সুপারস্টার। ইতিহাসের কোন ফুটবলারই লিওনেল মেসির চেয়ে বেশি ট্রফি জিতেননি। ইন্ডিভিজুয়াল এবং টিম অ্যাচিভমেন্ট সবচেয়ে সবার দিক থেকে এগিয়ে লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড 43টি ট্রফি জয় করেছেন তিনি। জিতেছেন ইতিহাসের প্রথমবারের মতো 8টি ব্যালন ডি'র, 6টি গোল্ডেন বল এবং ইতিহাসের প্রথমবারের মতো 2টি বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন তিনি, যা কিনা অন্য কোনো ফুটবলার কোনোদিনও করে দেখিয়ে পারেনি। তাই তো আর্লিং হালান্ড, নেইমার জুনিয়র, রোনালদিনহো, পেপ গার্দিওলার মতো সর্বকালের সেরা ফুটবলার একজনই। তিনি হলেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল মেসি। তো প্রিয় দর্শক, আপনার মতো সর্বকালের সেরা কে? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ফুটবলের সকল আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।